কাসাবি যখন সুবহানাল্লাহ। নাই তাকবীর। আমার মা বলেরা, ও মা, হারিবাড়ির মা বলেরা, আমারা শুনি রাখো মা, আল্লাহ নবী কি বললো মা। ও মা, পর্দানিশে মা বলেরা, জলপাইগুড়ি জেলার মা বলেরা, হারিবাড়ি এলাকার মা বলেরা, ভালো করে শুনুন মা। আল্লাহ নবী বলো আলমার আতুইজা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসামা ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দা খুশিতে থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলো ওয়াতাত বালাহা, ওই মেয়েটাকে যদি নিজের স্বামীকে আপন করে নিতে পারে, রাসূল বলো ফাকাদা কুল মানায়ো আবওয়াবিল জান্নাতির সাত। আল্লাহ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা ওই দিন খুলে রাখবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা, আজকে আমি পুরুষ যেমন নামাজি, আমার বিবি হইলাম নামাজি বানালাম, জোরে কোন ঠিক না ঠিক। আমি যদি জহর পড়ি তা আসর নাই, এই যে আসর পড়ি একবারে ইশার, আসর মাগরিব ইশার, তা বিবি আসর পড়ে একবারে ইশার পড়ে। স্বামী যদি মুত্তাকিন পরহেজগারি হয়, নিশ্চয় বিবি তার পরহেজগারি মুত্তাকিন হবে, জোরে ঠিক না ঠিক। বাবা, বর্তমান ডিজিটাল যুগের জামানা নাই, স্বামীকেও ভয় খায় না। তোমাদের বাংলায় ভয় খায় বলে আসামে ভয় খায় না। আসামের মেয়েরা পাওয়ার বেশি। ইস বাপরে বাপ, একটা করে মেয়ের মৌসুম দেখে স্বামী আগতে ভয় খায়। আমার মা বলে না, শুনে রাখো মা, ও মা বলে রাখো, নবীজি বলে ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে, তোমার স্বামীকে তুমি কি বলবা? রাসূল বলল যাওজুহা আনহা রাদিন, তোমার কথার দ্বারায়, তোমার কথাবার্তার দ্বারায় তুমি স্বামীকে রাজি খুশি করিয়া নাও। রাসূল বলল তোমার কথায় যদি তোমার স্বামী খুশি রাজি হয়ে যায়, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের প্রথমবাসী। সুবহানাল্লাহ। বাবা, বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি গেলে আপন করে নিতে পারে না। স্বামী বাড়ি গেলে এমন অন্যায় কথা বলে রে, স্বামীকে জন্মের মধ্যে বেজার বলে দেয়। ওই বিবির মুখের দিকে আর কোনোদিন স্বামীকে তাকাইতে চায় না, যখন ঠিক না বিধি। এইরকম ডিজিটাল নারী আছে না? তোমাদের বাংলার জমিনে নাই গো, তোমাদের জলপাইগুড়ি ময়নাগুড়িতে নাই। আসামত হাই হাল্লা, একটা করে মেয়ের ব্যবহার দেখলে রাস্তা দিয়ে গেলে মাথার মেমোরি 32 জিবি কাম করে না। আল্লাহরে বাকি বিলাল ইমাম খুঁজে পায় না, ইমাম সাহেব মেনে না, কে জানাজার দিবে রে? আল্লাহ লিল্লাহ পরিচয়, কেউ সামনে যাওয়া সাহস পায় না। আব্বারে আল্লাহর ওলি কান বলে গো, ওলিরা কেমন ওলি গো, সোনার সান্না, ওই ওলি কেমন ওলি গো, তার জানাজার সামনে যেতে পায় না। ওসিয়ত হলো যার জীবনে তাহাজ্জুদ কায়দা হয় নাই। কন্ত বাবা, ওই ইমাম সাহেব ওই রকম হুজুর দেয়া বাকি বিলাল জানাজা দিতে পারবে নাকি? যেটা ওসিয়ত করে গেছে, পরে মত গ্যারান্টি 5 ওয়াক্ত নাই, জানাজাটা মুঙ্গি দিয়ে ফেলন, পরে হুজুর আইটের মধ্যে কি দেইবে? ঠিক না ঠিক? সাহস কারণে এমন গলি ছিল গো, শুনে নেন বাবারা, অন্তর দিয়ে শুনে নেন। তার নাম হলো মালিক বিন দিনার রহমাতুল্লাহ। মালিক বিন দিনার রহমাতুল্লাহ এমন ওলি ছিল গো, তার জীবনে 100 বার আল্লাহ মাবুদের সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রহমাতুল্লাহ হাজার হাজার ভক্ত বিন্দু ছিল গো। একদিন তার ভক্তরা তার দেখার জন্যে ও
ওনাকে খবর করলো, হুজুর গো আমার এলাকা আমার বস্তিতে বহুদিন ধরে আসেন না। ওগো হুজুর আমরা হাজার হাজার ভক্তবিন্দু তোমার আছি। মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলো বেটা রে আমি সময় মতে তোমাদের অঞ্চলে গ্রামে চলে যাব। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ একদিন ভক্তদের মহব্বতে রাস্তা দিয়ে যায়, গেতে গেতে দেখে রে একটা বিশাল নদী সামনে পড়ে যায়। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ নদীর কিনারে যায় দেখে একজন দাড়ি মাঝি নাও নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি মালিক বিন বলল, বাবা ও মাঝি রে ও মালাওয়ালা আমাকে নদীটা পার করে দিবা না? সুবহানাল্লাহ। মাঝি বলল, বাবা আমার কামে হলো মানুষকে পার করা, ঠিক না? আমার কাম হলো মাঝি। বাবা মাঝির কাম কি মানুষ পার করা? আল্লাহর ওলিকে বলল, হুজুর আপনি নাওতে চলে আমি নদী পার করে দেব। আল্লাহর ওলি নাওয়ের মধ্যে চড়ে বসলেন, অর্ধেক নদী জেলেন, আর কিছু দূর গেলে নদীর ঘাট পেরিয়ে যায়। মাঝি বলল, হুজুর টাকা দাও, পয়সা দাও। পয়সা দিবেন না? ওই মাঝি বলল, হুজুর পয়সা দাও, এই যে তোমার ঘাট এসে যায়। হুজুর মাঝি বেটা রে আমার কাছে পয়সা নাই রে বেটা, আমি তোর জন্য দোয়া করব। ও বেটারে আল্লাহ জীবনে তো কোনোদিন মুসিবত দিবে না, আল্লাহ তো অভাব দিবে না। মাঝি বলছে, আমি অমন দোয়া চাই না, আমি পয়সা ছাড়া আমি ঘাট পার করি না, আমাকে পয়সা দিতে হবে হুজুর, পয়সা ছাড়া আমি বাকি নদী পার করব না। আল্লাহর ওলি মালিক বিন দিনারকে ওই মাঝি চিনতে পারে নাই ইনি কোন দপ্তরে ওলি গো। মাঝি চিনতে পারে নাই, বারবার বলে, হুজুর পয়সা দাও। ও হুজুর পয়সা না দিলে বাকি নদী পার করব না। হুজুর খুব নরম সুরে কথা বলছে, বেটা রে আমাকে গালি পারিস না বেটা, আমাকে গালি পারিস না, আমি তোর জন্য দোয়া করব বেটা, আল্লাহ তোর জীবনে অভাব লাগবে না। ওই মাঝি বলছে, না না আমি তোমার কাছে দোয়া চাই না। লাস্টে বলছে, বাবা রে আমার কাছে পয়সা নাই, আমার দোয়ার মতো তো কিছু বুদ্ধি নাই। লাস্টে মাঝি বলছে, হুজুর পয়সা যদি এইবার বান্না করেন আমার নাওয়ের মধ্যে রশি আছে, হাতে বাঁধবো পাও বাঁধবো, এই উথাল নদীতে আমি তোমাকে ফেলে দেব। কি হবে? আল্লাহর ওলি কাকে বলে বাবা? দুই চোখের পানি যখন ছাড়িয়ে দিলে মালিক বিন নদীর সব প্রাণী কাঁদে বাবু। তোর ওলি আজকে নামের মধ্যে আমরা স্মৃতি, এই দুনিয়ার মানুষ তোর ওলি খেয়ে না। মালা রে আজকে তোলি আমার পানির উপর দিয়ে যায়, তরলি চোখের পানি আমরা নদীর মাছরা সহ্য করতে পারি না। সমস্ত নদীর বড় বড় মাছরা বুকের মধ্যে ওই দিনার নিয়া পয়সা নিয়া নাওয়ের চতুর্দিকে ঘুরে যেরকম সুবহানাল্লাহ। হযরত মালিক বিন দিনার কেন না হইল যখন মাছরা যখন ওই দিনার আর পয়সা নিয়ে মুখের মধ্যে নাওয়ের চতুর্দিকে আতাল পাতাল করে, আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ একটা হাত ডাইল হাতটা নাও থেকে নামে একটা মাছের মুখের মধ্যে দিলেন, আস্তে করে হাতের মধ্যে পয়সাটা দিনারটা দিয়া মাঝি বাবা হাতে দিয়ে বলে, মাঝি রে তোমার নামের ঘাটের মাইনাটা নিয়ে নাও, আমার গালি পড়িও না, গালি পড়িও না। মাঝি বলল, সর্বনাশ আমার নদীর নামের চতুর্দিকে এত মাছ কেন, এত মুখে দামি দামি দিনের কেন? আল্লাহর ওলি আমার মাছের থেকে এই পয়সা দিয়ে দিল। মাঝির জ্ঞান আসলো রে ইনি সত্যিকার একজন
আল্লাহর ওলি, জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে আর পয়সা দেয় না, আল্লাহর ওলির পায়ের মধ্যে পড়ে যায়, হুজুর আমাকে ক্ষমা করে দাও, হুজুর আমাকে মাফ করে দাও, আমি তোমাকে চিনতে পারি নাই, ওগো হুজুর আমাকে মাফ করে দাও। আল্লাহর ওলিদের অহংকার ছিল না, আল্লাহর ওলিদের গৌরব ছিল না। বেটা রে, তুমি যখন মাফ চাইলি, যা যা তোকে আমি মাফ করিয়া দিলাম, যখন সুবহানাল্লাহ। কিন্তু বেটা তোর না হয়ে আমি চলবো না। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ বাকি নদী ওনার নাওতে থাকবে না, পানির মধ্যে ঝাঁপ দিল আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ। পানির উপর দিয়ে মালিক বিন হাসি যায়, মাঝে এত দূরে নৌকা পায়, আল্লাহর ওলিকে আর দেখতে পায় না, যেরকম সুবহানাল্লাহ। মাঝি বলে যাবে কোথায় হুজুর? পানির উপরে ঝাঁপ দিল, অল্পটুক দিয়ে রাখতো নাই, এই গভীর পানিতে হুজুর গেল কোথায়? মাঝি চিন্তা করলো, রে আমি কি বললাম, আমি কি করলাম। আল্লাহ আলী মালিক বিন নদীর পার হয়ে মরুভূমির পথ গো বারু খারা আসিও, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, এখনো ভক্তবৃন্দ বাড়ি দেখা যায় না। সামনে একটা গাছ দেখছেন, মনে করো গাছের ছায়া একটু বিশ্রাম নিয়ে আমি চলে যাব। গাছের তলায় হাওয়ার মধ্যে আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ গাছের ছায়ার মধ্যে আরাম করতেছে। গাছের পাতায় রিম 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 ঝিম করে হাওয়া আসতেছে, গাছের পাখিরা আনন্দ করে, আল্লাহ আজকে আমরা এত ভাগ্যবান, তোমার ওলি আজকে গাছের তলায় ঘুমাইছে রে মাওলা, আমরা পাখিরা বড় আনন্দ, যদি কম সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রহমাতুল্লাহ পাখির ক্যাচমেচি সহ্য করতে পারে না। আল্লাহ ওলি বলে, পাখিরা আমাকে একটু আরাম করতে দাও, আমি বড় ক্লান্ত, আমাকে আরাম করতে দাও। পাখিরা হাসতেছে, ওগো ওলি তুমি আমার গাছের তলায় থাকে, আমরা এত আনন্দ। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ পাখিদের ক্যাচমেচটা বুঝতে পারলো না, আনন্দ করছে রে। মালিক বিনের একটু রাগ উঠে গেল, রে পাখি তোরা আমাকে চেনো নাই, আমাকে তোরা চিনতে পারো নাই। আল্লাহর ওলি জবান দিয়ে বলল, পাখি রে তুমি মর যাও। বলার সাথে সাথে আল্লাহর ওলির জবানের কত বড় মূল্য গো। সঙ্গে সঙ্গে পাখিরা গাছটাকে পরিধপধপে মারা গেলে। আল্লাহর ওলির মুখের জবানের কত বড় দাম। আল্লাহর ওলি বলে, আল্লাহ কি বললাম, আমি কেন কথা রাগ করে বললাম? পাখির ভাষা আমি বুঝতে পারিনি, সমস্ত পাখি কেন মরে যেতেছে। আল্লাহ ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আর গাছের তলায় থাকলো না, আর আমি আর কিছু দূর চলে গেলে মনে হয় আমার ভক্তবৃন্দুর বাড়ি পাওয়া যাবে। আল্লাহ ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আবার রওনা হয়ে গেলে, কলিজাটা পিপাসা শুকিয়ে গেছে রে, পানির জন্য পানি পানি বলি কান্দে, আমি কত দূরে পাবো আমার ভক্তবিন্দুর বাড়ি, আমার কলিজাটা শুকিয়ে গেল, কোথায় পানি পাবো, কোথায় এক পেয়ালা পানি পাবো। আল্লাহর ওলি পিপাসা লাগিয়ে গেলেন, কিন্তু সামনে কোনো বাড়ি দেখা যায় না। আল্লাহর ওলি একটু জোরে দ্রুত বেগে গেলেন, গেতে গেতে সামনে দেখে একটা বস্তি গ্রাম দেখা যায়। ওই বস্তিতে একটা রূপবতী সুন্দরী মেয়ে পর্দার আড়াল হইয়া সুন্দর চেহারা ঢাকিয়া সামনে একটা কুয়ার মধ্যে বালতি নিয়ে পানি তুলতে আসতেছে। আল্লাহর ওলি মনে করে, আল্লাহ আমি এই
মাটার কাছে বালতিতে দিয়ে আমি কুপার থেকে পানি তুলি পান করব। আমার কলিজাটা শুকিয়ে গেছে আল্লাহ। এমন সময় আল্লাহর ওলি ওই কুয়ার সামনে চলে গেলেন। মেয়েটাকে বলো, মা তোমার হাতের বালতিটা ধরে মা, আমার কলিজাটা শুকিয়ে গেছে মা, আমি কুয়ার থেকে পানি তুলি পানি পান করব মা। মেয়েটা কোনো কথা বলে না। আবার আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলে, মা গো আমি এই বালুকা রাশি মরুভূমিটা আমি এত ক্লান্ত হচ্ছি মা, আমার কলিজাটা শুকিয়ে গিয়েছে মা, মা একটু দয়া করে আমাকে পানি দাও মা, এই বালতিটা আমাকে দাও মা, আমি পানি তুলি পানি পান করব মা। মেয়েটা কথা দুইবারও বলে না, তিনবারের বলে আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ মেয়েটাকে ধমক দিল, আমার ভাষা বুঝো না, আমি যে বলছি বালতিটা দাও। তখন মেয়েটা উত্তর দিয়েছে, হুজুর এটি গাছের পাখি পান নাই, তোমার কথায় পাখি মরি যেতে পারে, তোমার আগে আমার কিছুই করিতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর এটি গাছের পাখি পাইছেন, তোমার কথাই ধ্বংস হয়ে যাবে, আমি সেই আল্লাহর বান্দি, আপনার রাগে আপনার ক্রোধে আমার কিছুই হবে না। আল্লাহর ওলি মালিক বিন বলে, আল্লাহ ইনি কোন বান্দি? আমি পাখি মারছি কোন দেশে, আসলাম কোন দেশে, এখান থেকে জানে কেন? সুবহানাল্লাহ। বাবা একলা ওলি পুরুষরা না, পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি আরো ছিল। রাবেয়া বছরের কবরে আসি মন কিনে বলছে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। রাবেয়া বলছে, ফেরেশতারা আমার রবকে যে আল্লাহকে জিজ্ঞাসা করে। সুবহানাল্লাহ। অত সহজ না। ও মা বোনেরা, আম্মারা শুনে রাখুন, মা এখনো তোমার প্রাণে থাকিয়ে মা বোনে আল্লাহর ওলি আসবে, তোমার প্রাণে থেকে আলেম হবে, মুক্তি হবে, মুহাদ্দিস এখনো জন্ম নেবে, কিন্তু তুমি মাটা হতে হবে হাসানা পর্দানিশী, ঠিক না ঠিক? পর্দায় থাকতে হবে। পর্দা করাটা আল্লাহ ফরজ করে দিয়েছে। আজকে কত নারী আছে গো বেপর্দায় চলে গো, রাস্তাঘাটে চেনা জানা এটা মুসলমানের মেয়ে,